আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখে নাও। দেখো, প্রথমেই হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উদ্দীপকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। দেখো, আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? মরুভূমি। আরব শব্দের সমার্থক শব্দ মরুভূমি। তারপর দেখো 3, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। দেখো, আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি? 3 দিক জল বৃষ্টিত হওয়ার কারণে। তারপর দেখো, মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটি? উট। তারপর দেখো, আরবের 3 দিকে কি জল রাশি? 7 নাম্বারটা দেখো, আরবের মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন কি ছিল? উট। 8 নম্বর দেখো, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি? আরব। 9 দেখো, জাজিরাতুল আরব অর্থ কি? আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ। 10, বেদুইনদের কেন আসাবিয়া বলা হয়ে থাকে? তাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল। 11, আরব জনগণের বিভক্তি মূল কারণ কি? কেন্দ্রীয় শাসনের অভাব। 12, আরব শব্দের অর্থ কি? মরুভূমি। আরব শব্দের অর্থ মরুভূমি। 13, আরবের কোন প্রদেশকে সুকি আরব ভূমি বলে? ইয়ামেনে। ইয়ামেনে। 14, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি? আরব। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম আরব। 15, আরব এশিয়া মহাদেশে কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিমে অবস্থিত। 16, আরব দেশের দক্ষিণ অবস্থিত আরব দেশের দক্ষিণ অবস্থিত ভারত উপসাগর, ভারত মহাসাগর, ভারত মহাসাগর। 17, আরব দেশের পূর্বে অবস্থিত পারস্য উপসাগর, পারস্য উপসাগর। দেখো 18, আরব অঞ্চলটি এশিয়ার পশ্চিম অঞ্চলে কোন দেশের সীমানা ঘেঁষে অবস্থিত? ইরাক। দেখো 19, আরব ভূখণ্ড নিরক্ষরেখা দিয়ে ঝুঁকে আছে কোন রেখা? কর্কট তান্ত্রিক। তারপর দেখো 20, লোহিত সাগর আরব দেশের কোন দিকে অবস্থিত? পশ্চিম। 21, আরব দেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত? এশিয়া। 22, বিশ্বের মধ্যকেন্দ্র বলা হয় কোন দেশকে? আরব দেশকে বিশ্বের মধ্যকেন্দ্র বলা হয়। দেখো 23, ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের মরু অঞ্চলে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 24, আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ? 1/4 1/4। দেখো 25, আরবে কোন খনিজ পদার্থ অধিক উৎপাদন হয়? তেল ও গ্যাস। আরবে তেল ও গ্যাস বেশি উৎপাদন হয়। 26, ক্যারাভান রুট কি? ক্যারাভান রুট কি? চলাচল পথ। ক্যারাভান রুট হচ্ছে চলাচল পথ। এই এমসিকিউটা এবছরের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মুখস্থ করে যেও। ক্যারাভান রুট হচ্ছে চলাচল পথ। আচ্ছা, তারপর দেখো 27, আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী? দুনা ও মশলা। আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী? দুনা ও মশলা। তারপর দেখো আন নুফুদ। 28 নম্বরে হচ্ছে আন নুফুদ অর্থ। আন নুফুদ অর্থ সাদা বা লালচে, সাদা বা লালচে। তারপর দেখো 29, আরবের উত্তরাংশে কি রয়েছে? নুফুদ রয়েছে। তারপর দেখো 30, এই অধ্যায় থেকে শেষ, তোমাদেরকে 30টা এমসিকিউ দেখাবো। দেখো, পশুচারণের জন্য উপযোগী আরবের কোন অঞ্চল? আন নুফুদ, আন নুফুদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রথম অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ শেয়ার করেছি। আশা করব এখান থেকেই কয়েকটি এমসিকিউ তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। দেখো, আমাদের এই শীটে বহু এমসিকিউ রয়েছে, তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি না, যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ সেগুলাই দেখাচ্ছি। পরবর্তী ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের বাকি এমসিকিউ গুলা নিয়ে আসবো। আর তোমরা চাইলে এরকম আমাদের এমসিকিউ পিডিএফ শীট নিতে
স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওইখান থেকে তোমাদের পরীক্ষা আশা করব 100% কমন পড়বে।